আসসালামু আলাইকুম। আজকে রেসিপিতে দেখাচ্ছি বিকালে একটি মজাদার নাস্তা, ডিম আর আলু দিয়ে মুচমুচে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে। আর এই ফ্রেঞ্চ ফ্রাইটা ছোট বড় সবাই খুবই পছন্দ করবে। আশা করি রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। তাহলে চলুন পুরো ভিডিওটি দেখি। এই তো এখানে প্রথমে আমি হাফ কাপ ময়দা নিয়ে নিলাম, আর সেই সাথে নিয়ে নেব হাফ কাপ চালের গুঁড়া। আর সেই সাথে এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা, দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম জিরা গুঁড়া, এখন দিয়ে দিব চিলি ফ্লেক্স, এখন দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া, আর সেই সাথে দিয়ে দিব গোলমরিচের গুঁড়া। হাফ চা চামচ করে দিলেই হবে। এখন দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি রাঁধুনি স্বাদ মিশালি সিজনিং মিক্সের মশলা। আর এই মশলাটা দিলে এই ফ্রেঞ্চ ফ্রাই স্বাদটা অনেক গুণে বাড়িয়ে দিবে। এ তো দিয়ে দিলাম পুরো প্যাকেটটা। এখন আমি একটি চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ময়দার সাথে আর চালের গুঁড়ার সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এই তো আমার মেশানো হয়ে গেছে। এখন আমি আলু কেটে নেব। এখানে 2টি আলু নিয়েছি, আপনাদের পরিমাণ মতো আপনারা আলু নিয়ে নেবেন। এখন আলুটা আমি আগে থেকে ধুয়ে এই যে প্লেট দিয়ে এখন ছিলে নিচ্ছি। এই তো খোসাটা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এভাবে বাকি আলুটাও আমি খোসাটা ছাড়িয়ে নেব। এখন আলুটা আমি এভাবে কেটে নিচ্ছি। প্রথমে বেশি মোটাও না বেশি পাতলাও না, এভাবে কেটে নিচ্ছি। এখন আমি এভাবে লম্বা করে কেটে নিব। এই তো বাকি সব আলুগুলাও আমি এভাবে কেটে নিব। একটু বড় সাইজের আলু হলে খুব ভালো হয়। এই তো দেখুন, এখন একটি বাটিতে আলুগুলো নিয়ে নিয়েছি। এখন 2টি ডিম দিয়ে দিলাম। এখন আমি এই ডিম আর আলুটা ভালো করে মিশিয়ে নিব একটি চামচ দিয়ে। এখন আমি আগে থেকে যে ময়দা আর চালের গুঁড়াটা মশলার সাথে মাখিয়ে রেখেছিলাম এইটা দিয়ে দিলাম। দিয়ে আলতো হাতে চামচ দিয়ে আমি এই যে আলুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চালের ভিতরে ধনিয়া পাতা কুচি দিতে পারেন। এখন আমি তেলে ভেজে নেব। এখানে আগে থেকে আমি তেল গরম করে নিয়েছি। এখন একটা একটা করে এভাবে দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে আস্তে আস্তে করে ভেজে নামিয়ে নেবেন। তো আমার দেয়া হয়ে গেল। যখন এরকম কালার হয়ে আসবে তখন আপনারা নেড়ে চেড়ে নামিয়ে নেবেন। এই তো আমার এখানে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। এভাবে ডিম আর আলু দিয়ে আপনারা ঝটপট করে মজাদার নাস্তাটি গরম গরম বানিয়ে নেবেন। খেতে ভীষণ মজার লাগবে। বাচ্চাদের টিফিন বা বিকালের নাস্তার জন্য খুবই মজাদার হবে নাস্তাটি। আশা করি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। আজকে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।